ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজ কমপ্লেক্স নাম্বারের উপরে আরও কয়েকটি টাইপের ম্যাথ আলোচনা করব। আগের দিনও কয়েকটি টাইপ করেছিলাম, আজও কয়েকটি টাইপের ম্যাথ আলোচনা আমরা করব। এই কমপ্লেক্স নাম্বারের উপরে আমি ফ্যাক্টর নিয়ে কয়েকটি আলোচনা করছি। এক নম্বর, সাপোজ যদি এরকম ফ্যাক্টরাইজেশন দেওয়া হয় x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এইটাকে ফ্যাক্টরাইজেশন করতে গেলে আমাদের x স্কয়ার নিয়ে মাইনাস করে মাইনাস y স্কয়ার করতে হবে। আচ্ছা, i স্কয়ার সমান বলেছিলাম মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 1 তো আমরা বলতে পারি, তাহলে i স্কয়ার y স্কয়ার, তাহলে এখানে x প্লাস iy ইনটু x মাইনাস iy। তাহলে আমাদের একটা ফ্যাক্টর কি এলো বলো তো, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হলো x প্লাস iy ইনটু x মাইনাস iy। ক্লিয়ার? নেক্সট, সাপোজ যদি এটা ফ্যাক্টর দিই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। আমরা সপ্তম বা অষ্টম শ্রেণীতে, বিশেষ করে অষ্টম শ্রেণীতে যে ঘনফল দিয়ে আমরা ফ্যাক্টরগুলোর সূত্র অ্যাপ্লাই করেছিলাম, যেমন a কিউ প্লাস b কিউ এর ফ্যাক্টরের সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এইখানে আমরা ক্লোজ করেছি। ওখান থেকে আর আমরা এগোইনি। কিন্তু কমপ্লেক্স নাম্বারে এসে ঠিক এই পার্টটা কিন্তু আরেকবার ফ্যাক্টর হচ্ছে। সেটা কিভাবে? এখানে একের ঘনমূলের অ্যাপ্লাই আমরা করব। একের ঘনমূল যদি ওমেগা হয়, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, বা এখান থেকে যদি আমরা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার বের করি, প্লাস 1 ওদিকে গেলে হবে মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে যে এই মাইনাস 1টা, তাহলে প্লাস করে মাইনাস 1টা আমি পজিশন করে নিয়ে সেই মাইনাস 1 এর জায়গায় যদি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার বসিয়ে দিই, আর এখানে y স্কয়ার ইনটু এই y স্কয়ার জায়গায় y স্কয়ার ওমেগা কিউ বলতে পারি, কারণ এর পাশে 1 আর 1 মানে তো ওমেগা কিউ। আগের ক্লাসগুলো ফলো করবে যারা এই মানগুলো বুঝতে পারবে না। দেখো, এরপরে এটা আমরা ফ্যাক্টরের রুলস প্রয়োগ করছি। x স্কয়ার প্লাস ওমেগা xy প্লাস ওমেগা স্কয়ার xy প্লাস y স্কয়ার ওমেগা কিউ, এটা জায়গায় করি। এই দুটোর থেকে যদি x কমন নিই, তাহলে x প্লাস ওমেগা y, আর এখান থেকে ওমেগা স্কয়ার y কমন নিলে x প্লাস ওমেগা y। এবারে x প্লাস ওমেগা y ইনটু x প্লাস ওমেগা স্কয়ার y, এটা আমার ফ্যাক্টর। তাহলে এই জায়গাটায় আমরা এরকম লিখতে পারি a প্লাস b ইনটু, এইটা ভাঙলে a প্লাস ওমেগা b আর a প্লাস ওমেগা স্কয়ার b, এরকম লিখতে পারি তো আমরা। xy থাকলে আমরা xy করতাম, এটার সঙ্গে কম্পেয়ার করে দেখো, ফ্যাক্টরটা করে ওটা লেখা যায়। ক্লিয়ার? আর একটা ফ্যাক্টর সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সাপোজ আমরা এই যে ফর্মুলাটা পেয়েছিলাম a3 + b3 + c3 - 3abc সমান a + b + c ইনটু a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে এই যে সূত্রটা আমরা তো জানতাম, কিন্তু এই জায়গাটায় আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাস সপ্তম বা অষ্টমে এগুলো আর ভাবি নাই, ওটা নিয়ে কাজ করে এসেছি। কিন্তু একাদশ শ্রেণীতে এসে কমপ্লেক্স নাম্বারের এই পার্টটা কিন্তু ফ্যাক্টর হচ্ছে। দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এটাকে কেমন ফ্যাক্টর হবে? এটা একটা লাইন লিখছি, সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, প্লাস করে এখানে মাইনাস 1 ab করলাম, এটা মাইনাস 1 bc করলাম, মাইনাস 1 c করলাম। এই মাইনাস 1 এর জায়গায় আমরা ওমেগা প্লাস ওমেগা স্কয়ারকে অ্যাপ্লাই করব এখানে। তা করলে কি হচ্ছে, সমান a স্কয়ার প্লাস
বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এটা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইনটু এবি, এটা কি হবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইনটু বিসি, এটা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইনটু সি। এইগুলো আমরা গুণ করে দিলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ওমেগা ab ওমেগা স্কয়ার ab ওমেগা bc ওমেগা স্কয়ার bc ওমেগা ca ওমেগা স্কয়ার ca। এবারে এখান থেকে আমরা যদি সাজিয়ে কমন নিই, সাপোজ দেখো এখান থেকে কি রকম কমন নেওয়া যেতে পারে, আমাদের এখান থেকে যদি a নিই, দেখো a, তাহলে এখান থেকে a, এইটার থেকে b ওমেগা থাকবে। আমি যেগুলো কমন নিচ্ছি তার নিচে আন্ডারলাইন করছি। এটার থেকে নিলে a কমন নিলে a প্লাস b ওমেগা প্লাস এখান থেকে হচ্ছে c ওমেগা স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমাদের টোটাল এখানে পদ সংখ্যা হচ্ছে 9টি, তার মধ্যে 3টি পদ আমরা কমন নিয়ে নিলাম আর 6টা পড়ে থাকে প্লাস, তাহলে এইটা একটা হয়ে গেল। এবারে আমরা যদি এটা আনতে হবে, তো এখান থেকে যদি আমরা বি ওমেগা কমন নিয়ে নিই, বি ওমেগা, এটা মাইনাস প্লাস, এটা তো বি ওমেগা যদি আমরা কমন নিতে যাই, তাহলে এখান থেকে বি ওমেগা, দেখো এইটার থেকে আমি বি ওমেগা যদি কমন নিই, তাহলে এটা বা এইটার থেকে যদি নিই, দেখি বি ওমেগা বি স্কয়ার। আচ্ছা এক মিনিট, আমি এইটা জাস্ট লিখে দিই, যে গুণ করে যেটার সঙ্গে মিলবে আমি সেটা ধরে নিচ্ছি। দেখো আমি ধরো বি ওমেগা কমন নিয়ে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার করে দিচ্ছি, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার। দেখি এবারে গুণ করে a বি ওমেগা, কিন্তু a বি ওমেগা তো আমার অলরেডি একটা আছে, আর আছে কি, তাহলে এখান থেকে বি ওমেগা স্কয়ার যদি নিই, বি ওমেগা স্কয়ার নিচ্ছি, তাহলে বি ওমেগা স্কয়ার নিলে এটার সঙ্গে মিলছে, দেখো এই ক্রস দিচ্ছি একটা, তাহলে এ বি ওমেগা স্কয়ার প্লাস এইটা একটা হচ্ছে আবার বি স্কয়ার ওমেগা কিউ। আচ্ছা ওমেগা কিউ মানে তো 1, তার মানে বি স্কয়ার, তাহলে এটার সঙ্গে এলো, তাহলে এটা একটা ক্রস নিচ্ছি। আর একটা এটা করলে বিসি ওমেগা 4, বিসি ওমেগা 4 হয়ে যাচ্ছে, তার মানে ওমেগা সমান ওমেগা ইনটু ওমেগা কিউ মানে ওমেগা 4 লিখতে পারি। তাহলে এইটা ওমেগা 4, এই জিনিসটাই মানে ওই বিসি ওমেগা 4 লিখতে পারি এইটা, এটাকে। তাহলে আরো 3টে হয়ে গেল, তাহলে টোটাল 6টা পদ হয়ে গেল প্লাস। এবারে ধরো আমরা সি ওমেগা যদি নিই এখান থেকে, দেখো কারণ আমাকে এ আনতে হবে, তো তাহলে সি ওমেগা যদি নিই, তাহলে এখান থেকে থাকবে এ, এটা পুরোটা লিখে দিচ্ছি বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার। এবারে আমরা দেখছি এসি ওমেগা মানে এইটা, এইটাকে আমরা গোল করে দিচ্ছি 3টি, তারপরে হচ্ছে বিসি ওমেগা স্কয়ার, বিসি ওমেগা স্কয়ার এটা একটা আছে, আর তারপর হচ্ছে সি স্কয়ার ওমেগা কিউ, সি স্কয়ার ওমেগা কিউ মানে 1, আর এইটা হচ্ছে ব্যাস, তাহলে কমপ্লিট। এবারে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ারটা কমন নেবে, দিয়ে এখানে পড়ে যাচ্ছে a প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা। এই কয়েকবার এটা প্র্যাকটিস করলে হবে, এটা একটু মানে ওই ফ্যাক্টরের মধ্যে একটু কমপ্লিকেটেড আছে। ক্লিয়ার? তাহলে এটা একটা হলো, তাহলে এগুলো একটু মাথায় রাখো। নেক্সট আমরা এই কটা ফ্যাক্টর দিয়ে বললাম, এরপরে আসছি একটা এই ফ্যাক্টরের হেল্প নিয়ে একটা ম্যাথ আসছে 4 নম্বরে,
প্রমাণ করো যে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার তার হোল কিউব প্লাস a প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা তার হোল কিউব হোল টু দি পাওয়ার 3 সমান 2a minus b minus c into 2b minus c minus a into 2c minus a minus b। এটা প্রমাণ করতে হবে। এই ম্যাথটা খুব ভালো ম্যাথ, এটা অনেক টেস্ট পেপার বা এই কোশ্চেন ব্যাংক বা পরীক্ষা পড়ে এটা দেখো। তাহলে ফার্স্টে এই পার্টটা একটু ধরে নেবে, ধরি ab দিয়ে আছে, তাহলে আমরা pq বা xy ধরতে পারি। x সমান a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার আর y সমান a প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা। দিয়ে এই ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে 1 নম্বর আর এটা 2 নম্বর। আচ্ছা আমি একবার দেখে নি, সাজিয়ে নি, দিয়ে সেই মানগুলো বের করব, কারণ এগুলো এইটা যদি x ধরি এটা y ধরি, তাহলে আমার হচ্ছে x³ + y³ মানে x + y ইনটু x² - xy + y², আর এইটাকে ফ্যাক্টর করলে x প্লাস ওই ওমেগা y ইনটু x প্লাস ওমেগা স্কয়ার y, এইটা হবে। তাহলে এইটা তিনটে ফ্যাক্টর, তার মানে এই মানগুলো আমরা বের করে নেব। তাহলে এট ফার্স্ট আমরা x প্লাস y বার করব। এখন x প্লাস y মানে এইটা এটা যোগ, এই দুটো যোগ করলে দেখো a কি হয় 2a, এইটা যোগ করলে b কমন গেলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর এটা যোগ করলে c কমন গেলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এবারে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান তো -1, এখানে -1 এখানে -1 পুট করলে হচ্ছে 2a b c। এই পার্টটা আমার চলে এলো, এইটা ক্লিয়ার। আচ্ছা আরেকটা দেখি আমরা, x প্লাস y ওমেগাটা বার করব, এবং x প্লাস y ওমেগা সমান x এর মানটা যেটা ওটা একবার লিখছি, a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার প্লাস y ওমেগা মানে y এর মানের সঙ্গে ওমেগা গুণ, তার মানে হচ্ছে a ওমেগা প্লাস b ওমেগা কিউ প্লাস c ওমেগা স্কয়ার। ওকে, আচ্ছা ওমেগা কিউ মানে তো 1, তাহলে b থাকলো আর এখানে a থাকলো, c ওমেগা স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আবার b ওমেগা মানে b, এটা একটা b ওমেগা c ওমেগা স্কয়ার দুটো, a ওমেগা দুটো, ঠিক আছে। এইটা আর এইটার থেকে a কমন নিলে 1 প্লাস ওমেগা, আর এটা মানে b আর এটা b ওমেগা, এই দুটোর থেকে b কমন নিলে 1 প্লাস ওমেগা, আর c ওমেগা স্কয়ার 2c ওমেগা স্কয়ার হচ্ছে। ক্লিয়ার? ইয়েস। এবারে দেখো এখান থেকে আমরা জানতাম 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, তাহলে 1 প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এখানে আমরা মাইনাস ওমেগা স্কয়ার দিলে মাইনাস ওমেগা স্কয়ার a মাইনাস ওমেগা স্কয়ার b আর 2c ওমেগা স্কয়ার, এইখান থেকে ওমেগা স্কয়ার কমন নিলে 2c মাইনাস b মাইনাস, এইটা একটা 1 2, এইটাকে করছি 3, এইটাকে করছি 4 নম্বর। আর একটা পার্ট x প্লাস ওমেগা স্কয়ার y বার করব, এবং x প্লাস y ওমেগা স্কয়ার সমান x এর মানটা হচ্ছে a প্লাস b ওমেগা স্কয়ার, a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার প্লাস y এর সঙ্গে ওমেগা স্কয়ার গুণ করলে a ওমেগা স্কয়ার প্লাস b ওমেগা 4 প্লাস c ওমেগা কিউ। আচ্ছা ওমেগা 4 মানে ওমেগা কিউ ইনটু ওমেগা মানে অনলি ওমেগা হবে,
এইটা এখান থেকে দেখো ওমেগা কিউ মানে সি হচ্ছে, এটা শুধু সি থাকবে, আর এখান থেকে সি, তাহলে এখান থেকে সি যদি কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার, সি কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার, আর এইটা মানে ওমেগা, আর এখান থেকে আবার আরো এইটার থেকে এ কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার এটার থেকে, তাহলে আমার বি সরি সি মানে যেটা হচ্ছে আমরা তাই দিচ্ছি, সি হয়ে গেল আর এ হয়ে গেল, পড়ে থাকছে এই বি ওমেগা মানে 2b ওমেগা। এবারে 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কত, এখান থেকে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা, এখানে মাইনাস ওমেগা দিলে আর ওমেগা, তাহলে মাইনাস সি ওমেগা মাইনাস এ ওমেগা প্লাস 2b ওমেগা সমান ওমেগা কমন নিলে 2b মাইনাস এ মাইনাস সি। ক্লিয়ার? এইটা করে দিচ্ছি পঞ্চম নাম্বার। ওকে, এবারে আমাদের বের করতে হবে কি, এটা x আর এটা y ধরেছিলাম, তাহলে x কিউব প্লাস y কিউব, দেখো অতএব x কিউব প্লাস y কিউব সমান, ওর মানটা এখানে বার করেছি, x প্লাস y ইনটু x প্লাস ওমেগা y x প্লাস ওমেগা স্কয়ার y সমান, এই মানগুলো বসিয়ে দিলে x প্লাস y এর মান কি, এটা x প্লাস এইটা, আর x প্লাস y ওমেগা স্কয়ার এর মান হচ্ছে এইটা, তাহলে আমার এইটা ইনটু এইটা করলে, তাহলে প্রথমে আমরা এইটার জায়গায় লিখছি 2a মাইনাস b মাইনাস c ইনটু এইটার যে পার্টটা এসছে আমার এইটা, আর এখান থেকে এইটা, এই দুটো পাশাপাশি বসলে ওমেগা আর ওমেগা স্কয়ার, ওই দুটোর মিলে হচ্ছে ওমেগা কিউ, আর ওমেগা কিউ মানে 1, তাহলে আমরা এই দুটো মিলে একটা স্টেপ জাম্প করছি করে, তাহলে আমরা ওমেগা কিউ 1 আর বসাচ্ছি না, শুধু এটা বসিয়ে দিচ্ছি 2c মাইনাস b মাইনাস a, আর এখানে 2b মাইনাস a মাইনাস c প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট ম্যাথ আমরা আলোচনা করব, এটা হচ্ছে 4 নম্বর গেল। পাঁচে দেখো মাইনাস 64 এর ঘনমূল। আচ্ছা, একের ঘনমূল আমরা কি পেতাম, একের ঘনমূল এটা আমরা প্রুভ করেছি, দেখবে 1 ওমেগা আর ওমেগা স্কয়ার তিনটি হয়। এবারে এই ওমেগাটা মান হচ্ছে -1 প্লাস মাইনাস √3/2 একটা, -1 মাইনাস √3/2, এটা ওমেগা স্কয়ার আর এটা ওমেগা, তো এটাকে শর্টে আমরা ওমেগা আর এটাকে ওমেগা স্কয়ার। ক্লিয়ার? তাহলে -64 এর ঘনমূল বের করতে হবে, তাহলে আমরা ঘনমূলের চিহ্ন দিয়ে শুরু করব। তাহলে কিউব রুট অফ -64 সমান যদি x ধরি, তাহলে x এর মানগুলো আমরা এরকম তিনটি পাবো, কারণ ঘনমূল মানে কি তিনটি মান পাবো, বা উভয় পক্ষে ঘন করে দিলে -64 সমান x কিউব, और x কিউব প্লাস 64 ইজ ইকুয়াল টু 0, और x প্লাস 4 ইনটু x স্কয়ার মাইনাস 4x প্লাস 16 সমান 0। এটা a কিউব প্লাস b কিউব ফর্মুলা লাগিয়ে দিলাম, দুটোর গুণফল 0, তাহলে x প্লাস 4 0, এখান থেকে x সমান -4, আর x স্কয়ার মাইনাস 4x প্লাস 16 সমান 0, और এখান থেকে শ্রীধর আচরণ লাগিয়ে দাও, x সমান কি -b প্লাস মাইনাস √ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a।
সমান 4 প্লাস মাইনাস রুট ওভার, এটা হচ্ছে 16 মাইনাস 16 4 64, তাহলে -48 ডিভাইডেড বাই 2। এখান থেকে 16 বাইরে এলে এখানে 4, তাহলে 4 প্লাস মাইনাস 4 রুট মাইনাস 3/2। দিয়ে এখান থেকে আমরা দেখো এই মানটা আমাদের আনতে হবে, কারণ ওমেগা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে আমরা, আচ্ছা প্রথমে 4টা কমন নিচ্ছি, নিলে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট মাইনাস 3/2। আচ্ছা আমি -4 করে নিচ্ছি বাইরে, তাহলে এটা হয়ে যাবে -1, আর এটা মাইনাস প্লাস। ক্লিয়ার? তাহলে এখানে এই দুটো মান চলে গেল, দেখো এটা -1 মাইনাস এটা একটা এসছে, আর -1 প্লাস এটা একটা এসছে। তাহলে এটাকে যদি ওমেগা ধরি তাহলে এটা ওমেগা স্কয়ার হবে, বা এটা যদি ওমেগা ধরি এটা ওমেগা স্কয়ার হবে। তাহলে একবার ওমেগা ধরলে -4 ওমেগা হবে, আর একবার -4 ওমেগা স্কয়ার। তাহলে -64 এর ঘনমূলগুলো কি? ঘনমূলগুলি হলো একটা 4, সরি -4, একটা -4 ওমেগা, একটা -4 ওমেগা স্কয়ার, ব্যাস এটাই অ্যান্সার। এভাবে 27 এর ঘনমূল, 64 এর ঘনমূল যাই দিকে আমরা প্রত্যেককে কিন্তু পাবো। ক্লিয়ার? তাহলে এটা -64 এর জন্য এরকম হলো, যদি 64 বলতো তাহলে এটা আবার x³ সমান এত হলে এদিকে আসলে x - 4 ইনটু x² প্লাস 4x প্লাস 16, তাহলে এখানে 4 ওমেগা 4 ওমেগা স্কয়ার হয়ে যাচ্ছে। এটা জাস্ট দেখালাম, নিজেরা করে দেখবে। ওকে, তাহলে এটা একটা টাইপ বললাম, এটা ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে। নেক্সট 6 নম্বর ম্যাথ ডিসকাস করব। 6 থেকে একটা টাইপ, ভালো টাইপ দেখো। যে x প্লাস iy সমান 2/3 প্লাস cos থিটা প্লাস i sin থিটা হলে দেখাও যে ওই 2x² প্লাস 2y² সমান 3x - 1, এটা প্রমাণ করে আমার দেখাতে হবে। यस, রাইট সাইডে আমরা রেশনালাইজিং করে, মানে হরে আর কমপ্লেক্স নাম্বার না রেখে তার অপোজিট বা ওই অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার জটিল রাশি দিয়ে যদি লব ওয়ানকে গুণ করি, দিয়ে a প্লাস ib আকারে সাজিয়ে করতে পারি। বা এটা আরেকটা টাইপের করা যায়, সেটা একটু সোজা ওটাই করি। এটা একান্তর করে দিচ্ছি, এটা এখানে আর এটা নিচে আনছি, x গুলো একটা সাইডে করে দিচ্ছি। বা এটা যদি আমরা এদিকে আনি কোনটাতে, তাহলে 3 প্লাস cos থিটা প্লাস i sin থিটা সমান 2 এটা আসলে কি হবে x প্লাস iy। এইটাকে যদি আমরা রেশনালাইজিং করি, x প্লাস iy এর কনজুগেট বা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার x মাইনাস iy, তাহলে 2 ইনটু x মাইনাস iy, আর এটা হচ্ছে x প্লাস iy ইনটু x মাইনাস iy, এটা 2x মাইনাস 2iy ডিভাইডেড বাই, এটা ক্যালকুলেশন করলে x² মাইনাস i² y² মানে x² প্লাস y²। এইটা ভাগের বিচ্ছেদ নিয়ম করলে হচ্ছে 2x বাই x² প্লাস y² মাইনাস 2y i বাই x² প্লাস y²। এবার দেখো এই যে দুটো পার্ট এলো, এইটা হচ্ছে বাস্তব আর এটা অবাস্তব অংশ। তাহলে এর বাস্তব অংশ এটা অবাস্তব অংশ, তা তুলনা করলে কি হবে, এটা জটিল রাশির
বোথ সাইডের বাস্তব অংশ দুটো সমান হয় আর অবাস্তব অংশ দুটো সমান হয়, এটা আমরা ধর্ম আগে আলোচনা করেছি, দেখবে আর একবার আমার পূর্ববর্তী ক্লাস। তাহলে অতএব 3 প্লাস cos থিটা সমান হবে 2x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, বা এখান থেকে cos থিটার মানটা হবে, এই 3 টা ডান দিকে গেলে 2x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3, এইটা মান। এবং অবাস্তব অংশ sin থিটা এর অবাস্তব অংশ মাইনাস 2y বাই এইটা, এবং sin থিটা সমান হচ্ছে মাইনাস 2y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। আর যেহেতু আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এই যে ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রিক যে আইডেন্টিটিটা, এই আইডেন্টিটিটা এখানে অ্যাপ্লাই করছি, কারণ sin থিটা cos থিটার মানটা তো আমরা পেয়েছি, আর আমার প্রমাণে x y দিয়ে থাকবে, তাহলে এখানে আমার x y আছে। তো এখানে এবারে এই অভেদটাতে এই মান দুটো বসিয়ে দেবো, sin থিটার মান কি এইটা, তো এইটা করে যখন স্কয়ার করে দেবো হবে 4y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার প্লাস, আর এটা যখন হোল স্কয়ার করব 2x, আচ্ছা এটা আমি একটা স্টেপ জাম্প করছি, দেখো এইটা যখন বড় করব a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আমি ওই ফর্মটা বসাচ্ছি। a স্কয়ার করলে আমার এইটা হবে মাইনাস 2ab করলে আমার 12x বাই এইটা হবে, প্লাস b স্কয়ার করলে হবে 9 সমান এদিকে 1 হচ্ছে। ক্লিয়ার? এবারে এইটাকে যদি আমরা এইগুলো একদিকে দিয়ে এটা যদি এলসিএম করি, দেখো এলসিএম করলে এটা হচ্ছে x স্কয়ার প্লাস, এই দুটো এলসিএম হচ্ছে, এই দুটো করলে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, আর এটা হবে 4 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস, এই দুটো ডান দিকে নিয়ে যদি চলে যায় এইটা, বা এটাকে আরেকবার করতে পারতাম, যাই হোক 12x বাই এটা হচ্ছে আমার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এটা 1, এটা হচ্ছে মাইনাস 8। ওকে, এবারে এখান থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার একটা কেটে যাচ্ছে, দেখো তাহলে এখানে থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার। এইটাকে যদি আমরা এলসিএম করি করলে হবে, এইটা হবে 4 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, আর ডান দিকে 12x মাইনাস 8 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, আর নিচটা কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার। এইটা আবার আমরা কেটে দেব, দিলে যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা 1, এটা 3x, আর এটা হচ্ছে 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, এই পাশে লিখছি, বা 1 সমান 3x মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা যদি বাদিকে আনি তাহলে 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 3x মাইনাস 1, এটা প্রুভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এই ক্যালকুলেশনটা এটাতেই মনে হয় ছোট হলো, আর আগেরটা যেটা বলছিলাম এইটা যদি আমরা রেশনালাইজিং করে আর বাস্তবের সঙ্গে বাস্তব, অবাস্তব অংশের সঙ্গে অবাস্তব অংশ সমান করে বাম পক্ষ আর ডান পক্ষ আলাদা আলাদা মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে দুটো পক্ষ সমান হতো, তাহলে এইটাই ভালো, এটা করো। 6 নম্বর হয়ে গেল। সাত নম্বর একটা টাইপ দেখো, 3 রুট অফ x প্লাস iy সমান a প্লাস ib হলে দেখাও যে, এক নম্বর কোশ্চেন দিচ্ছে যে 3 রুট অফ
x মাইনাস i সমান a মাইনাস ib হবে। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে x বাই a প্লাস y বাই b সমান 4 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। এই দুটো করতে হবে। তাহলে এট ফার্স্ট আমাদের এই টাইপের ম্যাথগুলো করতে গেলে জটিল রাশির সমতা মানে উভয় পক্ষে বাস্তব অংশ আর অবাস্তব অংশ সমান আমাদের দেখাতে হবে। ক্লিয়ার? বাস্তব আর অবাস্তব অংশ সমান দেখিয়ে আমরা এখানে ম্যাথটা কমপ্লিট করব। ক্লিয়ার? দেখো এক্ষেত্রে যেহেতু কিউব রুট অফ x প্লাস iy সমান a প্লাস ib, তাহলে এখানে কম্পেয়ার করার আগে আমাকে তো একটা নির্দিষ্ট লেভেলে আসতে হবে। লেফট সাইডে একটা ঘনমূল আছে, ডান দিকে কিছু নেই। তো একটা ভালো ফর্মে আনতে গেলে উভয় পক্ষে ঘন করে দেব। এইটা ঘন করে দিলে এদিকে কিউব রুটটা উঠে গিয়ে বা x প্লাস iy আর এটা a প্লাস ib তার কিউব হচ্ছে। এটা ভাঙলে দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b 3a b স্কয়ার প্লাস b কিউব বা x প্লাস iy সমান এটা ভাঙলে হচ্ছে a কিউব এটা প্লাস 3a স্কয়ার bi এটা i স্কয়ার মানে মাইনাস 1 তাহলে মাইনাস 3a b স্কয়ার এটা i কিউব মানে হচ্ছে আমার i স্কয়ার ইনটু i মানে মাইনাস i b কিউব। ওকে, তো এইটা হচ্ছে বাস্তব মানে a কিউব মাইনাস 3a b স্কয়ার আর এই দুটো থেকে i কমন নিলে 3a স্কয়ার b মাইনাস b কিউব। তো এইটার সঙ্গে তুলনা করলে x সমান কি a কিউব মাইনাস 3a b স্কয়ার আর y সমান 3a স্কয়ার b মাইনাস b কিউব। এটা তুলনা করে আফটার কম্পেয়ার এখন এবারে এই পার্টটা দেখো x মাইনাস iy বার করব। x মাইনাস iy সমান x এর মান হচ্ছে a কিউব মাইনাস 3ab স্কয়ার মাইনাস iy i ইনটু y এর মানটা 3a স্কয়ার b মাইনাস b কিউব সমান এখানে করলে হচ্ছে a কিউব মাইনাস 3ab স্কয়ার মাইনাস 3a স্কয়ার bi প্লাস i b কিউব সমান এটাও মাইনাসটা i স্কয়ার। তো এই টোটালটা সমান হচ্ছে a মাইনাস ib তার হোল কিউব। এটা স্টেপ এক্সাম্পল, এটা ভাঙলে ওটাই হবে। তাহলে a মাইনাস ib হোল কিউব হচ্ছে। তাহলে অতএব যখন কিউব রুট করব কিউব রুট অফ x মাইনাস iy সমান a মাইনাস ib। ব্যাস এই প্রমাণটা হয়ে গেল। ওকে, 2 নম্বর প্রমাণটা দেখো। প্রমাণটা আচ্ছা একটু শর্টে করে দেখি। আচ্ছা এইখানে দেখো এইখান থেকে যদি a কমন নিই তাহলে x সমান a ইনটু a স্কয়ার মাইনাস 3b স্কয়ার হচ্ছে। দেখো তাহলে এটা এখানে নিচে করছি, তাহলে x বাই a সমান a স্কয়ার মাইনাস 3b স্কয়ার। আর এখান থেকে যদি b কমন নিই তাহলে 3a স্কয়ার মাইনাস b স্কয়ার আর b টা ঠিক y এর নিচে আনবো। একই ভাবে y বাই b টা কি হচ্ছে ওখান থেকে 3a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা যোগ করে দাও, তাহলে x বাই a প্লাস y বাই b এটা যোগ করলে a স্কয়ার 3a স্কয়ার মানে 4a স্কয়ার আর এটা 4b স্কয়ার। তো 4 কমন নিয়ে নাও, বাস প্রুফ। এটা সোজা ছিল সেকেন্ড পার্ট। ক্লিয়ার? 7 নম্বর হয়ে গেল। নেক্সট 8 এর দাগে একটা টাইপ আলোচনা করব। আটে দেখো x প্লাস iy সমান রুট ওভার a প্লাস ib হোল ডিভাইডেড বাই c প্লাস id হলে দেখাও যে
দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বাই c স্কয়ার প্লাস d স্কয়ার। এটা খুব ভালো অঙ্ক। আচ্ছা, এটা যেহেতু দেয়া আছে, যেহেতু x প্লাস i y সমান রুট ওভার a প্লাস ib বাই c প্লাস id, জাস্ট ম্যাথটা লিখলাম। এবারে এই যে রুট টুট আছে এগুলো কি করতে হবে আমাদের, ওটাকে সরাতে গেলে এটা স্কয়ার করে দিই বোথ সাইডে। বড় করে দিলে এটা হবে x স্কয়ার প্লাস 2xyi প্লাস i স্কয়ার y স্কয়ার, আর এটা হবে a প্লাস ib বাই c প্লাস id। তো এটা করণ নিরসন করলে হবে a প্লাস ib, করণ নিরসন বলছি এই হর থেকে মানে জটিল রাশি রাখা যাবে না, a প্লাস ib ইনটু c মাইনাস id বাই c প্লাস id নিচে c মাইনাস id। ওকে, এই দিকটা i স্কয়ার মাইনাস 1, তাহলে বাস্তবটা x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2xyi। এটা হচ্ছে আবার গুণ করে দিলে ac প্লাস ibc মাইনাস iad মাইনাস i স্কয়ার bd, আর নিচটা হচ্ছে c স্কয়ার মাইনাস i স্কয়ার d স্কয়ার সমান এখানে ibc আর এখানে i স্কয়ার মাইনাস 1 মানে ac প্লাস bd প্লাস i কমন নিলে bc মাইনাস ad হোল ডিভাইডেড বাই c স্কয়ার প্লাস d স্কয়ার। যে ভাগের বিচ্ছেদ নিয়ম, যে বাস্তবের অংশটা আমি আলাদা করলাম ac প্লাস bd বাই c স্কয়ার প্লাস d স্কয়ার, আর অবাস্তবটা হচ্ছে bc মাইনাস ad বাই c স্কয়ার প্লাস d স্কয়ার। তুলনা করলে কি হচ্ছে, অতএব x স্কয়ার মাইনাস y স্কয়ারের মানটা হচ্ছে আমার ac প্লাস bd বাই এইটা, আর 2xy এর মানটা হচ্ছে bc মাইনাস ad বাই c স্কয়ার প্লাস d স্কয়ার। এবার আমার এটার মান বের করতে হবে। অতএব a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b তার প্লাস 4ab সমান, এটার মান আমরা বসিয়ে দেব কোনটা, যে x স্কয়ার মাইনাস y স্কয়ারের মানটা এটা, এটা যদি বসিয়ে দিই তাহলে ac প্লাস bd তার হোল স্কয়ার নিচটা হচ্ছে আমার c স্কয়ার প্লাস d স্কয়ার তার হোল স্কয়ার প্লাস এইটা মানে 2xy তার হোল স্কয়ার মানে এইটা bc মাইনাস ad তার হোল স্কয়ার নিচটা হচ্ছে c স্কয়ার প্লাস হোল স্কয়ার। এর সমান এটা লসাগু করলে হচ্ছে c স্কয়ার প্লাস d স্কয়ার তার হোল স্কয়ার, আর উপরটা ভাঙলে কি হচ্ছে a স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার d স্কয়ার প্লাস 2abcd প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার d স্কয়ার মাইনাস 2abcd ক্যান্সেল করে দাও। এইটার থেকে যদি c স্কয়ার কমন নিই, c স্কয়ার কমন নিলে উপরে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর d স্কয়ার কমন নিলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর নিচটা আমার c স্কয়ার প্লাস d স্কয়ার তার হোল স্কয়ার সমান উপর থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিলে c স্কয়ার প্লাস d স্কয়ার থেকে, আর নিচটা c স্কয়ার প্লাস d স্কয়ার তার হোল স্কয়ার। এই একটা যদি কেটে যায় তাহলে c স্কয়ার প্লাস d স্কয়ার থাকবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই c স্কয়ার প্লাস d স্কয়ার, এটা আমার প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এইটা প্রত্যেকে প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট আর একটা এমনি জাস্ট মনে পড়লো করতে করতে, এটা ম্যাথের মধ্যে পড়ে না, তবু আমি নাম্বারিং করে দিচ্ছি, সাপোজ এটা নয়। দেখো যদি বলে 2 প্লাস 3i আর 6 প্লাস 4i, দিয়ে বললো এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। এক্ষেত্রে কিন্তু জটিল রাশি মানে i মানে ইমাজিনারি আছে, কাল্পনিক। এই কাল্পনিক সংখ্যার বড় ছোট হয় না, বড় আর ছোট এটা হবে না, বুঝতে পারছো? তাহলে এখান থেকে এর বড়ও নয় আবার ছোটও নয়, কারণ এই দুটোই তো ইমাজিনারি কাল্পনিক, তাহলে কে বড় কে ছোট বলা সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে যদি এরকম দিয়ে প্রশ্ন করে সত্য না মিথ্যা,
তাহলে ডাইরেক্ট মিথ্যাই হবে, কারণ এরকম কোনো বাস্তবে সম্ভব না। কিন্তু এদের যদি মড চাই, মড মানে কি বলেছিলাম, এটা সে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তখন এদের মানটা বড় ছোট হতে পারে, কারণ জটিল রাশির মডুলাস গ্রেটার দ্যান লেস দ্যান হয় হবে। ক্লিয়ার? এটা একটু মাথা রাখবে। লাস্ট একটি ম্যাথ আমি শুধু আলোচনা করছি। সাপোজ, আচ্ছা এটা আলোচনা করলাম এই নয়টা, এটার উপরে আমি একটা ভালো ম্যাথ থাকে সেটা একটু ডিসকাস করি। সাপোজ দেখো, যদি মড z প্লাস 4 লেস দ্যান ইজ ইকুয়াল টু 3 হয়, মানে z প্লাস 4টা, তাহলে হচ্ছে মড z প্লাস 1 এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান কত। তাহলে এটা করতে গেলে দেখো এইটার থেকে শুরু করবে, মড z প্লাস 1 কে লিখবে মড z প্লাস 4 মাইনাস 3 করা যায়। দিয়ে দেখে এটা সূত্র আছে মড z1 প্লাস z2 সমান মড z1 প্লাস মড z2, তবে এটা লেস দ্যান ইজ ইকুয়াল টু, এটা সূত্র। এইটাকে লেখা যায় মড, এইটা প্লাস এটাকে করতে পারি, এটা লেখা যায়। তো এবারে এইটা এই মড z1 প্লাস z2, এটা একটা আমি লিখি বরঞ্চ, না তো বুঝতে অসুবিধা হবে। মড z1 প্লাস z2 লেস দ্যান ইজ ইকুয়াল টু মড z1 প্লাস মড z2, আর এইটার মানটা কত বলেছে সর্বোচ্চ, এটা 3, আর এটার মান তো যে কোনো নেগেটিভ সংখ্যার মড করলে পজিটিভ ধরবো, তাহলে এটা হচ্ছে কি 6, তাহলে এইটার মান 6 সর্বোচ্চ মান তার থেকে ছোট হবে, তার মানে এখান থেকে বৃহত্তম মান কত হচ্ছে 6। আর যে কোনো সংখ্যার মডুলাস মিনিমাম 0 হবে, তার থেকে কিন্তু কম হতে পারে না। যেমন 0 কে প্লাস 0 ইনটু i করতে পারি, এটা মড করলে ধর এটা z সমান মড z করলে রুট ওভার 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার, মানে 0ই আসবে, এর থেকে আর ছোট হয় না। তাহলে ক্ষুদ্রতম মান সর্বদা 0 হবে। তাহলে বৃহত্তম 6 আর ক্ষুদ্রতম 0। ক্লিয়ার? এই টাইপের ম্যাথগুলো আরো প্র্যাকটিস করবে। 10 এর দাগে লাস্ট অঙ্ক 1 প্লাস i ইনটু 2 প্লাস i ইনটু 3 প্লাস i ডট ডট করে যদি n প্লাস i সমান a প্লাস ib করি, হলে দেখাও যে ওই 2 ইনটু 5 ইনটু 10 ডট ডট n স্কয়ার প্লাস 1 সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা প্রমাণ করে দেখা দাও। তাহলে লিখবে যেহেতু 1 প্লাস i ইনটু 2 প্লাস i ইনটু 3 প্লাস i ডট ডট n প্লাস i সমান a প্লাস ib, এটা এক নম্বর। এর অনুবন্ধী বা কমপ্লেক্স এই কনজুগেট কমপ্লেক্স নাম্বার ঠিক মাইনাস দিয়ে করবে, 1 মাইনাস i কত হয় 2 মাইনাস i 3 মাইনাস i ডট ডট n মাইনাস i, এটার মান হবে a মাইনাস ib হবে 2 নম্বর। এবারে এটা গুণ করে দাও, 1 ইনটু 2 করে পাই, করলে এটা গুণ করলে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ডট ডট n স্কয়ার মাইনাস i স্কয়ার, আর এটা a স্কয়ার মাইনাস i স্কয়ার b স্কয়ার, और i স্কয়ার মাইনাস 1 এটা 2 হয়ে যাবে, এটা 5, এটা 10 ডট ডট n স্কয়ার প্লাস 1, আর এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, ব্যাস প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এই যতগুলো করলাম এটা মোটামুটি প্র্যাকটিস করবে। তো কমপ্লেক্স নাম্বারের এইগুলোর উপরে প্র্যাকটিস, আর কিছু জটিল ট্রায়াঙ্গেল দিয়ে তার ভার্টিসেস গুলো কমপ্লেক্স নাম্বারে দিয়ে করলে ওগুলো পরীক্ষা পড়ে না যদিও, যাই হোক তবু পরে সময় পেলে করবো। মোটামুটি কমপ্লেক্স নাম্বার এতটাই প্র্যাকটিস করবে, এতটাই থাক।